ড্যাফোডিল পরিবার থেকে সবাই যারা অতি কষ্ট করে রিক্সা চালাইতেছে ওদেরকে আমরা অল্প পরিমাণে পানি একটা করে স্যালাইন বিতরণ করি। আমাদের দেখে অনেকে উৎসাহ হয়ে এভাবে প্রত্যেকের মধ্যে সবাইকে স্যালাইন আর পানি বিতরণ করে। আমার কাছে দেশবাসীর কাছে এইটুকু আবেদন, সবাই আমাদের মতো এগিয়ে আসেন। ধন্যবাদ। আশা করি সবাই এইভাবেই একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবার মধ্যে গেলে সবাই খুশি হবে এবং কি কৃতজ্ঞতা প্রকাশ করুন সবাই চেষ্টা করুন। ধন্যবাদ স্যার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল পরিবার পক্ষ হতে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে স্যালাইন এবং পানি বিতরণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিরে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই তীব্র গরমের মধ্যে আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল পরিবার পক্ষ হতে এভাবেই গেটের সামনে দাঁড়িয়ে আমরা পথচারীদের মাঝে স্যালাইন এবং পানি বিতরণ করতেছি। আসলে এটা লোক দেখানো বা হচ্ছে এরকম মানুষকে দেখানোর জন্য এরকম কিছু না, কিন্তু আমরা যদি একটু প্রচার করি, আমাদের দেখে যদি আরও কিছু মানুষ উৎসাহিত হয়, তাহলে কিন্তু মানুষের অসুস্থতার হার কমে যাবে। আর এই পথচারী যারা আছেন তারা কিন্তু আমাদের জন্যই রিক্সা নিয়ে বের হয় এই রৌদ্রের মধ্যে। যে কোনো কর্মের মানুষই কিন্তু কারোর না কারোর কাজের জন্যই বের হয়। যাকেই বলেন, পথচারী বলেন, বাজার বিক্রেতা বলেন, দোকানদার বলেন, যা কিছুই বলেন, আমাদের নিত্য কাজের নিত্য প্রয়োজনের কারণেই তারা হচ্ছে রাস্তায় বের হয়েছে। আর আমরা যারা বাসায় আছি, বাসায় বসি বা অফিস আদালতে বসে থাকি, তারা কিন্তু ফ্যানের নিচে বসতে পারি বা পানি খাইতে পারি, স্যালাইন খাইতে পারি, একটু রেস্ট নিতে পারি। আর পথে যারা রাস্তাঘাটে যারা কাজ করেন তারা কিন্তু কখনোই এই আরামটা করতে পারেন না। তারা কিন্তু সর্বক্ষণ রৌদ্রের মধ্যে, তাপমাত্রার মধ্যে ছুটে চলছে তাদের কর্মগন্তব্যে। তো আমাদের এই ছোট ছোট কাজগুলো যদি তাদের একটু উপকারে আসে, তাহলে খারাপ কি? আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি পথচারীদের মাঝে এভাবে এই তীব্র গরমের মধ্যে তাদের মাঝে একটু সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকে আমি দিলাম, কালকে আপনি দিলেন, এভাবে কিন্তু তারা সুস্থ থাকতে পারবে এবং কি তাদের শরীরের যেই পানির সংকটটা আছে সেই সংকট ঘাটতিটাও পূরণ হবে। তো আজকে আমাদের ড্যাফোডিল পরিবার হতে যারা আমাদের শ্রদ্ধেয় টিচার আছেন, তারা হচ্ছে সবার সাথে সহযোগিতা, গার্ডিয়ান যারা আছে, সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি। সবাই কিছু কিছু করে টাকা একত্রিত করে 500 স্যালাইন, 500 পানির বোতল নিয়ে আমরা এভাবে বসে গেছি আমাদের স্কুলের গেটে। তো শুরুতে মনে করেছিলাম যে 500 পানির বোতল হয়তো শেষ হবে না, অনেকটা সময় লেগে যাবে এরকম কিছু, কিন্তু মাত্র 27 মিনিটের মধ্যে আমাদের সম্পূর্ণ পানির বোতল এবং স্যালাইনগুলো একেবারেই শেষ হয়ে গেল। তাহলে বুঝতে পারতেছেন যে মানুষের কতটা তৃষ্ণার্ত। এটা কিন্তু শৌখিন কোনো খাবার না যে মন চাইলো অনেকে শখ করে এসে খাইলো, এরকম কিন্তু না। পানির অপর নাম জীবন। অবশ্যই তারা জীবন বাঁচাতে, তৃষ্ণার্তের জন্যই তারা কিন্তু এই পানিগুলো নিয়ে খাইতেছে। তাহলে বুঝেন যে মানুষের শরীরে কতটা পানির ঘাটতি থাকে বা তৃষ্ণার্ত থাকে। তাই বলে যে রাস্তায় 10টা রিক্সাওয়ালা গেলে 10 জনই নিয়েছেন এরকমও কিন্তু না, অবশ্যই 2-1 জন বাদও দিয়েছেন। তো তারপরেও 27 মিনিটের মধ্যে 500 পানির বোতল শেষ হওয়া কিন্তু খুবই একটা মানে তৃষ্ণার্ত ব্যাপারই কিন্তু বলতে গেলে। তো দেখেন এখানে 500 পানি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আরও যদি সারাদিনে যদি এরকম যদি হাজার হাজার বোতল নিয়েও বসা হয়, এভাবেই শেষ হবে। তাহলে ভাবেন যে মানুষ কতটা তৃষ্ণার্ত থাকে, পথচারী মানুষগুলো এই গরমের মধ্যে তাদের কি তৃষ্ণা। তো সবাই মিলে যদি আমরা আজকে আপনি সবাই মিলে যদি এইভাবে একদিন করে আমরা উদ্যোগ নিই, তাহলে হয়তো পথচারীদের একটু হলেও উপকার হবে, তারা খুশি হবেন। এই তো দেখেন আমাদের পানিগুলো প্রায় শেষ হয়ে গেছে, আর পানি বিতরণগুলো শেষ হয়ে গেছে। তো সবাই আমাদের স্কুলের যে স্যার ম্যাডামরা আছেন সবাই মিলে, সবাই স্টুডেন্ট আছেন, তো সবাই মিলেই হচ্ছে সবাইকে বিতরণ করেছেন। তো সব শেষে হচ্ছে আমাদের পানিগুলো শেষ হয়ে গেল। আর পানিগুলো শেষ হওয়ার পরে আবার আমাদের শ্রদ্ধেয় স্যার আরও হচ্ছে 200 বোতল এনেছেন। তো 200 বোতল এনে সেই পানিগুলো হচ্ছে এখানে বিতরণ করেছেন। তো সেই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিলাম সম্পূর্ণ ভিডিওটাই। তো আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেছে, 200 বোতল পর আনা হয়েছে, সেই বোতলগুলোও শেষ হয়ে গেছে। তো আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে
একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।